আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আরও একটি রেসিপি, যেটি হচ্ছে চিকেন বিরিয়ানি। আপনারা সকলেই রান্না পারেন কম বেশি, এরপরেও আমি ঘরোয়া উপায়ে একদম সহজ একটা রেসিপি নিয়ে চলে আসছি, একদম ঝামেলা ছাড়া। চলুন রেসিপিতে ফেরা যাক। আমি এখানে প্রায় হাফ কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছি, রেগুলার পিসের মতো করে কেটে নিয়েছি। বড় বড় আপনারা যারা ছোটো করেও কাটতে পারেন। প্রথমেই ম্যারিনেট করব, দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা, রসুন বাটা এবং মরিচ বাটা এবং বাদাম বাটা। তারপরে বিরিয়ানি মশলা, গরম মশলা, টক দই, স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু পরিমাণটা বলছি না, আপনারা কম বেশি করে দিতে পারবেন, সমস্যা নেই। এবং টক দইটা কিন্তু আমার বাড়িতেই বানানো। এরপরেই দেখেন আমি ভালোভাবে মাখিয়ে মাংসটা 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। এটা যত সময় রাখবেন ম্যারিনেট করার পর তত টেস্ট হবে। এরপরেই আমি চালগুলো ধুয়েও পানি ঝরাতে রেখে দিয়েছি। নিয়েছি একটা প্যান, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এটা দিয়ে আমি বেরেস্তা বানাচ্ছি। প্রথমেই দেখেন এটা কিন্তু অল্প আছে ভাজতে হবে যেন পুড়ে না যায়। আমার বেরেস্তা একদমই রেডি। আমি পেঁয়াজ ভাজাগুলো তুলে রেখে এই তেলেই ভাজবো আলু। আমি কিন্তু বিরিয়ানিতে আলু অ্যাড করছি, আপনারা চাইলে নাও করতে পারেন, এটা অপশনাল। দেখেন আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিব। আমি বেশ কয়েকটি টুকরো অ্যাড করতেছি কারণ আমার আলু অনেক ফেভারিট। দেখেন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, প্রায় লাল লাল করে ভেজে নিব, একদম ডার্ক লাল। কম বেশি করে ভাজতে পারবেন, সমস্যা নেই। এই যেমন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিয়ে ওই তেলে আবারও দিয়ে দিব কুচনো পেঁয়াজগুলো একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। কারণ প্রথমেই আমি মাংসটা রান্না করে নিচ্ছি। দেখেন প্রথমেই আমি দিয়ে দিলাম মাংসগুলো, আলুগুলো কিন্তু এখনও দিইনি। এটা ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভেজে নিতে হবে। আমি বেশি তেল ব্যবহার করছি না, আমি প্রথমেই যে তেলটা দিয়েছি ওটা দিয়ে সব রান্না করব। আপনারা চাইলে কম বেশি তেল দিতে পারেন। দেখেন আমি এখানে ভালোভাবে আলতো হাতে নেড়ে দেখে নিচ্ছিলাম চিকেনটাকে। এটা বারবার ঢাকনা খুলে নেড়ে নেবেন, নয়তোবা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। দেখেন মাংস থেকে কিন্তু এমনিতেই পানি বের হয়ে গিয়েছে, মুরগির মাংস এমনিতেই নরম হয়। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজা করে নেবেন যতক্ষণ না মশলা এবং তেল আলাদা হয়ে যাচ্ছে। দেখেন আমার কিন্তু অনেকটা হয়ে আসছে এবং মশলা তেল আলাদা হয়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে এখানে আবার ঢাকনা দিয়ে রান্না করে নেবেন। যখন দেখবেন যে মাংসটা রান্না হয়েছে না, তখন একদমই একটা ডার্ক কালার চলে আসবে, রোস্টের কালারের মতো। আবারও আমি টেস্ট করার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ম্যারিনেট করার সময় কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম, এবার আরও একটু দিয়ে দিয়েছি। দেখেন আমার একদমই মাখো হয়ে গিয়েছে গ্রেভি এবং মাংস এবং আলুগুলো। এখানে আমি অ্যাড করছি পানি। আমি মশলা বাটার পরেই ব্লেন্ডার জার ধুয়ে একটুখানি হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করছি, বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। ব্রয়লার মাংস অনেক নরম হয়, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। দেখেন পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। যখন দেখবেন একদমই মাখা হয়ে গ্রেভি এবং আলু মাংস আলাদা হয়ে গিয়েছে, বুঝতে হবে রান্নাটা হয়ে গিয়েছে। দেখেন এখানে আমি আবার কাঁচা মরিচ অ্যাড করতেছি, ঝাল। আপনারা যদি অনেক ঝাল পছন্দ করেন তাহলে চিড়ে দিবেন, আমি গোটা দিয়ে দিয়েছি। আমার মাংস রান্নাগুলো প্রায় কিন্তু হয়ে গিয়েছে। ও হ্যাঁ, এখানে আমি আরও 1 চামচ চিনি অ্যাড করেছি। চিনি দিলে বিরিয়ানিটা মিষ্টি হবে না, কিন্তু এর টেস্ট ব্যালেন্সে থাকবে। দেখেন অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল এই টাইমে। আমার চিকেনগুলো প্রায় রান্না হয়ে গিয়েছে, মশলা একদম আপনার আলু টালু সব আলাদা লাগতেছে না। আমি এবার মাংসটা তুলে রাখবো আলু সহ, ফুল গ্রেভিটা উঠাচ্ছি না। আমি কড়াইয়ের মধ্যে একটু গ্রেভি রেখে দিব, এই গ্রেভির মধ্যে আমি চালগুলো একটু ভাজা করে নিব। আমি এখানে চিনি গুঁড়া চাল ব্যবহার করছি, আপনারা অন্য চালও ব্যবহার করতে পারেন। প্রথমে তেজপাতা দেওয়ার পরে আমি পানি ঝরানো চাল দিয়ে ভালোভাবে ভেজে নিব 3 থেকে 4 মিনিট। এটা ভেজে নিলে হবে কি, বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে। দেখেন কালারটা এখনই কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ভালোভাবে ভাজার পর আমি এখানে 2 পট চাল নিয়েছি, তাই 2 পট পানি এবং 1 পট গরুর লিকুইড দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে গুঁড়া দুধ পানিতে মিশিয়েও ব্যবহার করতে পারেন। পানিটা আপনার চালের উপর ডিপেন্ড করবে অবশ্যই। দেখেন সব চাল কিন্তু সমান পরিমাণে পানি টানে না। তো আমার প্রায় দেখেন চালগুলো ফোটা হয়ে গিয়েছে। আমি ঢাকনা দিয়ে কিন্তু রান্না করতেছি এবং বারবার নেড়ে দিচ্ছিলাম যেন কড়াইয়ের তলায় লেগে না যায়। চালগুলো একটু ফোটার পরে আমি এখানে মাংস এবং আলু সহ গ্রেভিটা অ্যাড করে দেবো। এই টাইমে অ্যাড করলে হবে কি, আপনার মাংস চাল আলু একদম ভালোভাবে মিশে যাবে, এর টেস্ট একদম সমান হয়ে যাবে সবখানে। আমি ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি আবার ঢাকনা দিয়ে দিব। দেখেন আমি কিন্তু এখানে আবারও বিরিয়ানি মশলা অ্যাড করেছি এবং স্বাদ মতো লবণ। এই টাইমে আপনারা লবণটা চেক করে নেবেন। সবটা রেডি। আমি ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখেন বেরেস্তা করা যেটা ছিল আমার পেঁয়াজটা, সেটা উপর দিয়ে সার্ভ করলে কিন্তু রেডি। কতটা ঝরঝরে বিরিয়ানি হয়েছে দেখেন, একদম কালারটাও মাশাআল্লাহ হয়েছে এবং বিরিয়ানিতে ধোয়া উঠছে।